তার রক্ত ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকাকালে বৃথা যেতে দেব না দেব না দেব না। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য কর্মচারী আমাদের মাঝে একমাত্র উপস্থিত হয়েছেন বাংলাদেশ চতুর্থ সরকারি কর্মচারী সমিতির মানববন্ধনের উপলক্ষে কর্মচারী সমন্বয় পরিষদের সম্মানিত মহাসচিব 18 লক্ষ কর্মচারীদের নয়নের মনে জনাব বদরুল সবুজ ভাই, জনাব বদরুল সবুজ ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এখন আপনাদের সামনে কথা বলবেন গণপ্রজাতন্ত্রী বিহারের গণপ্রজাতন্ত্রী কর্মচারী ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলী ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী অধিদপ্তরের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবাই মানববন্ধনের সম্মানিত সভাপতি, সম্মানিত কর্মচারীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা প্রথমে বলতে চাই, এই ইউনুস সরকারকে অকৃতকার্য করার জন্য আওয়ামী লীগের কিছু সচিব যারা এখনো সচিবালয়ে বসে আছেন, এই সচিবরা তারা সমস্ত সচিবরা একত্রিত হয়ে একটা কালো আইন করেছে। এই কালো আইন কর্মচারীদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং এই ইউনুস সরকারকে যাতে একটা বিব্রতকর অবস্থায় ফেলানো যায়, এই জন্য তাই আমি এই ইউনুস সরকারকে প্রধান উপদেষ্টাকে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি এখনো সজাগ হন, কর্মচারীদের ক্ষেত্রে লাভ নাই। আপনারা নিজস্বভাবে কর্মচারীদের থেকে এই কালো আইন বাতিল করে গাড়ি যায় যদি আগামী দিনে এই কালো আইন বাতিল না হয়, তাহলে আমরা সমস্ত কর্মচারী সচিবালয় ঘেরাওর মতো কর্মসূচি দিতেও বাধ্য হব। তাই আমাদেরকে কঠোরভাবে বাধ্য করবেন না। আমাদের সম্মানিত ছবি তোলা এক জিনিস, ভিডিও সহ কি সরান যায় ফেরে খাস করে আগে ভাই সরাই ফেলা উনি আমাদের উপস্থিত আছেন মোহাম্মদ মুস্তাক হোসেন এবং আরো উপস্থিত আছেন